দেখুন, আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ছাদনা মুকুটমণিপুর রেলপথের জন্য যে মাটি ফেলা হয়েছিল সেই সেই উঁচু মাটির উপর। এই দেখুন, এদিকটা আপনার বাঁকুড়ার দিক থেকে যে আসার রাস্তা, এটা বাঁকুড়ার দিক থেকে সানামান, বাদুলাড়া বা পাপুরডিহি ওইসব গ্রাম হয়ে এদিকে যখন যে আপনি কেঞ্জাকুড়া যাচ্ছেন এই রাস্তা দিয়ে সেই রাস্তার উপরে দেখবেন গোপালপুরের আগে এরকম দেখবেন বাঁ দিকটায় উঁচু করে মাটি ফেলা রয়েছে। এই দেখুন, এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে উঁচু করে মাটি ফেলা রয়েছে। এই উঁচু করে মাটি ফেলা হয়েছিল কারণ এখানে ছাদনা থেকে মুকুটমণিপুর যাওয়ার এই যে পথ, সেই পথে এই জায়গাটার উপর দিয়ে রেলপথটি যাওয়ার কথা ছিল। আর উক্ত কারণে এই যে রেলপথ নির্মাণের জন্য যে 800 একর জমি প্রয়োজন ছিল বামফ্রন্ট সরকারের আমলে, তখন প্রায় 517 একর জমি অধিগ্রহণ করে এই মাটি ফেলা হয়েছিল এইখানে। জাস্ট এটা চলে যাচ্ছে সোজা আপনার কালাবতী হয়ে, যেটা ওই খাতড়া মুকুটমণিপুর পর্যন্ত যাওয়ার যে রেলপথ, সেই রেলপথে এরকম মাটি ফেলা হয়েছে। তো এই 517 একর জমি অধিগ্রহণ করে এই মাটি ফেলা হয়েছিল রেলপথের কাজ শুরু করার জন্য। তো যাই হোক, তখন 2009 সালে তদানীন্তন যে আমাদের রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া আমাদের যে নিউ ভিদুয়াসল যে স্টেশন এটা এই পথে পড়বে সেটার উনি আবার সেখানকার শিলান্যাসও করেছিলেন। মানে জাস্ট ওখানে যে স্টেশন হবে তার একটা শিলান্যাস করেছিলেন। তো তারপর করে হঠাৎ করে সরকার পরিবর্তন হয়ে যায়। বামফ্রন্ট সরকারকে হারিয়ে অন্য একটি রাজনৈতিক দল সরকারে আসে এবং তারপর এই যে জমি অধিগ্রহণের যে জটের কারণে এই কাজটি তখন থমকে যায়। তো থমকে যাওয়ার পর আবার প্রায় দেড় দশক কেটে যাওয়ার পরে হঠাৎ করে আবার সরকার পরিবর্তন হয়েছে। অন্য একটি রাজনৈতিক দল আমাদের রাজ্যে সরকার গড়েছে। তারা আবার চাইছেন যে এই যে রেলপথটি, এই রেলপথটি আবার যে জায়গায় থমকে রয়েছে সেখান থেকে আবার কাজ শুরু হোক। আর এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করছেন আমাদের বাঁকুড়া জেলার বিধায়ক ক্ষুদিরাম টুডু মহাশয়। উনি চাইছেন বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলো, যেখানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটন শিল্প আরও উন্নত হোক, সেখানকার মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটুক, এই বিষয়টাতে উনি জোর দিয়েছেন। আর উক্ত কারণে উনি বেশ কিছু চিন্তা ভাবনা করেছেন। যেমন ধরুন, মুকুটমণিপুরে যে আমাদের বাঁকুড়ার রানী নামে খ্যাত, যেখানে 12 মাসেই, শুধুমাত্র শীতকালে নয়, 12 মাসেই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। আর এই যে বাঁকুড়ার রানী নামে খ্যাত এই পর্যটন কেন্দ্রটিকে তিনি মানে জনপ্রিয় করে তোলার জন্য সেখানে রোপওয়ে এবং মিনি একটা চিড়িয়াখানা, মানে বিশ্বমানের একটা চিড়িয়াখানা উনি এখানে নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার সেই প্রস্তাব গ্রহণও করেছেন। আরেকটি বিষয়, এই বিষয়ে উনি যথেষ্ট সদর্থক অগ্রণী ভূমিকা পালন করতে চলেছেন। এই যে ছাদনা মুকুটমণিপুর রেলপথের যে কাজটা আটকে রয়েছে, এই কাজটির বিষয়ে উনি আবার নতুন করে এটা যাতে এই কাজটা যে থমকে যাওয়ার জায়গা থেকে আবার শুরু করা যায়, সেই বিষয়ে উনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং আমাদের এখানকার যে সাংসদ রয়েছেন, বিষ্ণুপুরের সাংসদ, উনিও এই বিষয়টি রেলমন্ত্রীকে চিঠি করে উনি এই বিষয়টি অবহিত করেছেন। আর এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। আমি তো সেই মাটি যে ফেলা হয়েছে যে উঁচু জায়গা, সেই জায়গার উপরে দাঁড়িয়ে রয়েছি। 2004 সালে বাঁকুড়ার ছাদনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত 48 কিলোমিটার রেলপথ স্থাপনের প্রস্তাব অনুমোদন করে রেলমন্ত্রক। এই অনুমোদনের পর সমীক্ষা চালিয়ে ওই রেলপথ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে 800 একর জমি চায় রেলমন্ত্রক। গত 2009 সালে 800 একরের মধ্যে 517 একর জমি অধিগ্রহণ করে রেলের হাতে তুলে দেয় তৎকালীন বাম সরকার। জমি পেতেই কাজ শুরু করে দেয় রেল। এমনকি গত 2009 সালে প্রস্তাবিত রেলপথে ভেদুয়াসল স্টেশনের শিলান্যাস হয় তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাঁকুড়ার সাংসদ বাসুদেব আচারিয়ার উদ্যোগে। তারপর রাজ্য সরকারের পালাবদল ঘটে, সেই থেকে থমকে রয়েছে এই প্রকল্পের কাজ। নতুন করে জমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দ হয়নি, চালু হয়নি রেললাইন বসানোর কাজও। তো এই ছাতনা মুকুটমণিপুর রেলপথটি মূলত দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি প্রস্তাবিত এবং আংশিক নির্মাণাধীন নতুন রেললাইন প্রকল্প। এই রেলপথের নকশা প্রকল্প পরিকল্পনা অনুযায়ী
ছাদনা থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে মূলত যে প্রধান এলাকা, গ্রাম পঞ্চায়েত ও প্রস্তাবিত স্টেশনগুলি পড়ে সেগুলি হলো উৎস স্টেশন হচ্ছে ছাদনা, তারপর হচ্ছে আচুড়ি, আচুড়ির পরে কালাবতী, কালাবতীর পরে ইন্দপুর, ইন্দপুর পরে নিউ ভেদুয়াশোল, তারপর খাতড়া, পরিশেষে মুকুটমণিপুর। মূল গন্তব্যস্থল হচ্ছে মুকুটমণিপুর। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের জটিলতা ও অর্থ বরাদ্দের অভাবে প্রকল্পটির কাজ থমকে ছিল। এই দেখুন, এটা হচ্ছে আপনার এই রাস্তাটা এই কেঞ্জাগোড়ার দিক থেকে আসছে বাঁকুড়া দিকে যাওয়ার পথে। আর এই যে জায়গাটায় মাটি ফেলা রয়েছে যে উঁচু করে লম্বাভাবে, এই যে এই জায়গাটা, এইটি হচ্ছে আপনার এই রেলপথ নির্মাণের জন্য এখানে মাটি ফেলা হয়েছিল এইখানে। তো আমার মনে হয় এদিকে প্রায় ওই খাতড়া মুকুটমণিপুর পর্যন্ত যে স্টেশন হওয়ার কথা ছিল, যে রেলপথ হওয়ার কথা ছিল, সেদিকে হয়তো মাটি ফেলা হয়েছিল। কিন্তু জমি জটের কারণে যে এই মাটি ফেলা সম্ভব হয়নি, সেটা হয়তো বোধহয় এই ছাতনা দিকে, এইদিকেও কিছুটা মাটি ফেলা রয়েছে, তবে আমি ঠিক জানি না। তবে এই মাটি ফেলা হলেও জমি জটের কারণে এই যে ছাতনা মুকুটমণিপুর রেলপথের যে প্রস্তাব, সেটার যে বাস্তবায়ন, সেটা সম্ভব হয়নি। শুনেছি জমি জটের কারণে শুধুমাত্র নয়, আর্থিক কারণও হয়তো হতে পারে। যাই হোক, এটার আবার নতুন করে সরকার ভাবছেন যখন, এটা বাস্তবায়ন হয়তো অতি দ্রুত হোক, আমি এটা বাঁকুড়াবাসী হিসাবে এই আশা রাখি। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা এখানে শেষ করলাম।